তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তরফ থেকে সম্প্রতি একটি মিছিলের ঘোষণা করা হয় যে তারা একটি প্রতিবাদ মিছিল করবেন। এতগুলো ছেলেমেয়ের চাকরি চলে গেছে, এর প্রতিবাদে তারা মিছিল করবেন। প্রথমে যখন এই পোস্টটা দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কোনো ফাজিল একটা কোনো পেজ আছে, তারা এরকম একটা বিচ্ছিরি টাইপের ইয়ার্কি করেছে, তারাই বলছে যে তৃণমূল নাকি রাস্তায় নামবে, প্রতিবাদ করবে। কি করে সেটা হতে পারে বলুন? আপনি যেখানে আপনার নিজের দলের লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, এই দুর্নীতির সঙ্গে আপনার দলের লোকজন অভিযুক্ত, এই অভিযোগ বারবার উঠে এসেছে, মামলা চলছে, তার বিরুদ্ধেই আপনি রাস্তায় নামবেন, কি করে সেটা হতে পারে? কিন্তু না, তারপর দেখলাম তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে জানিয়ে দেওয়া হলো যে না, তারা রাস্তায় নামছেন, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ, ছাত্রছাত্রীরা সমস্ত রাস্তায় নামছেন। এবং কেন? এই যে ছেলে মেয়েদের চাকরি চলে গেছে সেটা সিপিআইএম এবং বিজেপির চক্রান্তের জন্য চলে গেছে, আর তারই বিরোধিতা করে প্রতিবাদে মিছিল করবেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা, তারই প্রতিবাদ করতে তারা রাস্তায় নামছেন। একবার ভাবুন, যে দুর্নীতির জন্য এতগুলো চাকরি গেল, যে দুর্নীতিটা না করলে মামলার কোনো প্রশ্নই উঠতো না, যে দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের নাম জড়িয়েছে, যুব নেতারা অভিযুক্ত হয়ে জেলে পর্যন্ত গেছেন, সেই তৃণমূল কংগ্রেসের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছেন এই চাকরি যাওয়ার প্রতিবাদ করতে। আরজি করের ঘটনা যখন ঘটেছিল সেই সময় থেকেই আমরা এই বিষয়টা বারবার দেখেছি। যখনই এরকম কোনো ঘটনা ঘটে যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস একটু ব্যাকফুটে চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ একেবারে উগড়ে ওঠে, সেই সময়টায় অন্য রাজনৈতিক দলগুলো এগুলোর পলিটিক্যাল ডিভিডেন্ড নিতে পারে, তারা এগুলোকে রাজনৈতিক হাতিয়ার তৈরি করে রাস্তায় নামতে পারে, মিছিল করতে পারে, জনমত তৈরি করতে পারে। তাই আগে ভাগে তৃণমূল কংগ্রেস যেটা করে সেটা হচ্ছে, আমরাই আগে ভাগে রাস্তায় নেমে যাব, মিছিল করে দেবো, আমরাই বলবো মানছি না, মানবো না, হবে না, হবে না বলে আমরাই চিৎকার করে দেবো। ডাজেন্ট ম্যাটার যে সমস্ত অভিযোগ আমাদেরই বিরুদ্ধে রয়েছে, আমরাই আগে ভাগে নেমে মিছিল করে দেবো, চিৎকার করে দেবো। তাতে আর কিছু হোক বা না হোক, অন্তত প্রাইম টাইম টেলিভিশনের স্ক্রিনটাকে তো দুভাগ করে দেওয়া যাবে। শুধুমাত্র বিরোধী দলগুলোই মিছিল করবে, শুধু তারাই ফুটেজ পাবে, তাদেরকেই দেখানো হবে, সেটা হবে না। তৃণমূল কংগ্রেসও ফুটেজে থাকবে, তাদেরকেও দেখানো হবে, তাদের গলাও শোনা যাবে। এবং দ্বিতীয় বিষয় অত্যন্ত সহজ, সেটা হচ্ছে এই সবটাই তো চালাতে হবে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাস শেষ হলেই গরমের ছুটি পড়ে যাবে, স্কুল বন্ধ হয়ে যাবে। আর স্কুলই যদি বন্ধ থাকে, কিসের শিক্ষা, কিসের শিক্ষক, কোনো সমস্যা নেই। আর তারপরে তো মে মাসটা শেষ হতে হতে মোটামুটি মানুষজন সবটা ভুলে যাবেন, মাথা থেকে বেরিয়ে যাবে, সবটাই থিতিয়ে পড়বে। অতএব আপাতত প্রচন্ড গরম পড়েছে, এক গ্লাস শরবত খেয়ে নিন, এসব নিয়ে বেশি না ভাবলেও চলবে।